ভেবেই নিয়েছি এই কালী পুজোতে আমার শখের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। দীপাবলি স্পেশাল এই কাগজে বানানো দ্বীপের ওয়াল হ্যাঙ্গিং দিয়েই আজকে ঘরটাকে সাজালাম। আর এইটা বানাতে অনেকটাই সহজ, রং বেরঙের কাগজ লাগবে। আর এখানে আমি গোলাপি রঙের কাগজ নিয়েছি। দ্বীপগুলো বানানোর জন্য একদিকটা 15 সেন্টিমিটার আর একদিকটা 8 সেন্টিমিটার কেটে নিলাম। এরপর ভিডিওতে যেমন দেখানো আছে এদিক ওদিক ভাঁজ করে নেবে। এরপর মাঝখানে গাম লাগিয়ে দেবে আর এই যে পাখার মতো হয়ে যাবে। এরপর দ্বীপের শিখাটা করব, আর এর জন্য আমি হলুদ কাগজ নিয়েছি। 5 সেন্টিমিটারের কাগজ কেটে মাঝখানে কাঁচি চালিয়ে দিলাম আর এটা ত্রিভুজ হয়ে গেল। এরপর ওইটাকে এদিক ওদিক ভাঁজ করে দিলাম আর মাঝখানে গাম লাগিয়ে দিলাম, আর এই যে প্রদীপের শিখা একদমই তৈরি। এরপর প্রদীপটা এই শিখাটা জোড়ো করে দিলাম, আর দেখো কি সুন্দর লাগছে না এই কাগজের প্রদীপটা। আর এই শ্যাম প্রসেসে একটা আকাশি রঙের প্রদীপ করলাম, এটাও কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর একটা সবুজ রঙের করলাম আর একটা হলুদ রঙের। আর এইভাবেই আমি অনেকগুলো কিন্তু প্রদীপ বানিয়ে নিয়েছি। ওয়াল হ্যাঙ্গিং না বানালেও এরকম প্রদীপগুলোও বানিয়ে কিন্তু ঘরে সাজাতে পারো। আর এই যে সব থেকে নিচে দেওয়ার জন্য এই চানাচুরের ঠোঙাগুলো বানিয়ে নিলাম, আমি তো এগুলোকে চানাচুরের ঠোঙা বলি। এরপর ছোট ছোট গোল করেও অনেকগুলো কেটে নিয়েছি, এগুলো মাঝখানে দিলে বেশ ভালো লাগে। আর এখন হ্যাঙ্গিংটা বানাবো। প্রথমে একটা সুতো নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের সুতো হলে চলবে। আর এই যে একটা গোলের উপরে গাম লাগিয়ে আর একটা গোল দিয়ে দিলাম, এরপর একটা প্রদীপ দিলাম। আমি সব মোট 4টা হ্যাঙ্গিং করব, আর একটা হ্যাঙ্গিংয়ে 4টে করে প্রদীপ দেব। আর এই যে সব শেষে এই চানাচুরের ঠোঙাটাকেও দিয়ে দিলাম, আর এইভাবে সবগুলো হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছি। আর এটা আমি আমার জানালাতেই টাঙাবো, ওখানেই বেশ ভালো লাগবে। এবারে আমার বরকে বললাম টাঙিয়ে দিতে। আর টাঙানোর পরে দেখো জিনিসটা কতটাই সুন্দর লাগছে। সময় একটু লেগেছে, তবে নিজের হাতে ঘর সাজানোর অনুভূতিটাই আলাদা। এখন তোমরাই বলো এই প্রদীপের ওয়াল হ্যাঙ্গিংটা কেমন লাগছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।